নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, দেখতে দেখতে আমরা 2026 সালের মে মাসে এসে পা রাখলাম। 5 সংখ্যার একটা মাস, আর এই 5 সংখ্যাটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী বুধকে ইন্ডিকেট করে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, তাহলে বুধের পরিচয় কি না, এই বুধ হলেন আপনার চতুর্থপতি। এই বুধ আপনার সপ্তমপতি, দুটো কেন্দ্রের মালিক কিন্তু। তাহলে এই মাসটাতে দেখবেন আপনি প্রধান যে জায়গাটাতে একটা বড় রদ বদল পাবেন সেটা হচ্ছে আপনার কনফিডেন্সের জায়গাটাতে, আপনার ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রে, আপনার ডিসিশন মেকিং পলিসির ক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের রদ বদল দেখতে পাবেন। এর পাশাপাশি যেহেতু আপনার চরিত্রের একটা বড় বৈশিষ্ট্যই হলো আপনার ইনটুইশন পাওয়ার বা অন্তর্দৃষ্টি, এর পাশাপাশি খুব দ্রুত সৃজনশীলতার সাথে বা ক্রিয়েটিভিটির সাথে এবং আধ্যাত্মিকতার সাথে নিজের একটা খুব স্ট্রং সংযোগ স্থাপন করতে পারার প্রবণতা, এই জায়গাটাতেও কিন্তু আপনি একটা মস্ত বড় পরিবর্তন মে 2026-এ পাবেন। তবে পারিবারিক দিক থেকে এই মাসটাতে আপনি যেমন বাড়ি ঘরের জায়গাটাতে কিছুটা উন্নতি পাবেন। হতে পারে আপনার বাড়ি ঘরের মধ্যে একটা ভালো রেনোভেশন হলো, রিপেয়ার ওয়ার্ক হলো। দীর্ঘদিন ধরে বাড়িতে কোনো গঠনমূলক কাজকর্ম ছিল না, সেই গঠনমূলক কাজকর্মগুলো এই মাসে হতে পারে। অন্য দিক থেকে কিন্তু এই মাসটাতে পরিবারের সাথে আপনার সম্পর্কের জায়গাটাতে কিন্তু আপনাকে একটু ব্যালেন্স হয়তো মেনটেন করতে হতে পারে। দেখুন, প্রথমত আপনি 7.5-র মধ্যে রয়েছেন। দ্বিতীয়ত আপনার দ্বাদশভাবে আপনি মঙ্গল এবং রাহুকে একত্রে পেয়েছিলেন। তারপরে আপনার রাশিতেই বর্তমানে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। এই জায়গা থেকে আপনি মুক্ত হচ্ছেন কিন্তু 11 তারিখের পর, অর্থাৎ আপনার দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল তিনি দ্বিতীয়ভাবে আপনার অর্থাৎ আপনার ধনস্থানে মেষ রাশিতে, তার নিজের রাশিতে স্বক্ষেত্রী হচ্ছেন। এর ফলে আপনি দেখবেন আপনার কথাবার্তার মধ্যে একটা খুব ভালো বোল্ডনেস কাজ করবে, অর্থাৎ বাক্যের জড়তার কারণে যারা নিজেদের মনের ভাবগুলোকে ঠিক নিজের মতো করে প্রকাশ করতে পারছিলেন না, আর এই কারণেই একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু থাকবে না। অর্থাৎ কথার মধ্যে একটা স্পষ্টতা থাকবে, বাক্যের মধ্যে একটা দৃঢ়তা থাকবে। তবে কোনো কথা বলা এবং সেই কথা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু একটা ভালো ব্যালেন্স আপনি যদি মে মাসে মেনটেন করতে পারেন, তাহলে একাধিক জটিল পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করে গ্রাফটাকে কিন্তু অনেকটাই আপওয়ার্ডিং করতে পারবেন। অর্থনৈতিক জায়গাটাতে একটা বড় পরিবর্তন আপনি নিজেই আনতে পারবেন। সামগ্রিকভাবে একটা ভালো সংস্কার কিন্তু আপনি নিজের জীবনে পেতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মীন। তবে এই মাসটাতে আপনি শারীরিক দিক থেকে আপনি আপনার কর্মের জায়গাতে, আপনার সন্তানের জায়গাটাতে, আপনার বিদ্যাক্ষেত্রে কি কি ফলাফল পেতে পারেন তার বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 মে 2026 মহাকাশে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন। না, আপনার রাশিতেই শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। এই মঙ্গল 11 তারিখের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। মেষ রাশিতে অবস্থান করছেন রবি এবং বুধ। শুক্র তিনি অবস্থান করছেন আপনার তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন কোথায় না, মিথুন রাশিতে। কেতু পুরো মাসটাতেই আপনার ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন। রাহুও কিন্তু পুরো মাসটাতেই আপনার দ্বাদশভাবে নিজের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে আপনি কি এক্সপেক্ট করতে পারেন মে 2026-এ? দেখুন, 11 তারিখের পর উপার্জন সেটা যেমন বৃদ্ধি পাবে, এর পাশাপাশি কিছু উটকো খরচের জায়গাও কিন্তু আপনার তৈরি হতে পারে। 12 থেকে 20 এই সময়টাতে চেষ্টা করুন কোনো রকমভাবে প্ররোচনায় পা না দেওয়া। তার কারণ এই সময়টাতে কিন্তু আপনি অপর ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেটা পরবর্তীকালে আপনাকে কিছুটা হলেও কিন্তু
মনোকষ্টের মধ্যে ফেলতে পারে। সেকেন্ড হাফটাতে বাড়িতে একটা বেশ আনন্দের পরিবেশ তৈরি হবে, বাড়িতে একটা কমফর্ট জোন তৈরি হবে। যারা গৃহগত দিক থেকে খুব আনহ্যাপি ছিলেন, যাদের পারিবারিক সুখ শান্তির জায়গাটাতে একটা বড় বিঘ্ন চলছিল, তারা কিন্তু দেখবেন মে মাসের সেকেন্ড হাফটাতে ফ্যামিলি লাইফে কিন্তু একটা হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার আপনি দেখতে পাবেন। সেকেন্ড হাফটাতে আপনার কমিউনিকেশান স্কিল অনেকটাই বাড়বে। আপনি যদি এমন কোনো কাজকর্মে থাকেন যে কাজকর্মের ক্ষেত্রে কমিউনিকেশানের একটা বড় ভূমিকা রয়েছে, নিশ্চিত আপনি একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। চাকরি জীবনে কিন্তু পূর্বের তুলনায় রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে, আপনার পারফরমেন্স অনেকটাই উন্নত হবে। এই মাসটাতে সর্বতোভাবে নিজেকে আপডেট করার প্রবণতা আপনার অনেকটাই বাড়তে পারে। তবে মে মাসের মাঝামাঝি সময়টাতে কোনো সহকর্মীর সাথে হোক, ইমিডিয়েট বসের সাথে হোক, কিছুটা বাকবিতণ্ডার মধ্যে হয়তো আপনি পড়তে পারেন। তবে ব্যবসায় একটা নতুন ডিল আপনি এক্সপেক্ট করতে পারেন, ব্যবসায় একটা ভালো এক্সপ্যানশন আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসায় থাকেন, সেই ক্ষেত্রে কমিউনিকেশানের জায়গাটাকে যদি সাবলীল করতে পারেন তাহলে অতি উত্তম। অন্যথায় কিন্তু একটা কমিউনিকেশান গ্যাপ হয়তো তৈরি হতে পারে। এডুকেশানের ক্ষেত্রে কিন্তু পূর্বের তুলনায় ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, একটা পড়াশোনার ভালো রুচি তৈরি হতে পারে মে 2026-এ। যদি এই মাসটাতে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কম বেশি পুরো মাসটাই কিন্তু অনেকটাই সাপোর্টিভ হতে পারে। তবে হেলথের দিক থেকে গলার কোনো সমস্যা, চোখের কোনো প্রবলেম, মুখমণ্ডলের বা মুখগহ্বরের কোনো সমস্যা হয়তো কিছুটা হলেও আপনাকে এই মাসটাতে সাফার করাতে পারে। যাদের কোনো গলায় জেনুইন প্রবলেম রয়েছে, যদি নিয়মিত একটা মেডিকেল চেক আপের মধ্যে থাকেন, আমার মনে হয় তাহলে সেটা আপনার জন্য অনেকটাই বেনিফিট রেজাল্ট দিতে পারে। এখন আমরা দেখে নেব মীন রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটা তাদের জন্য কেমন। দেখুন, আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব ভাদ্রপদ, তাহলে মে মাসের প্রথম দিকটাতে আপনার ভিশনের একটা বড় পরিবর্তন হতে পারে। সব ব্যাপারেই কিন্তু আপনি একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। ফাইন্যান্সিয়াল গেনও কিন্তু প্রথম দিকটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ। কেরিয়ারে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা নতুন কোনো কর্ম লাভ করতে চাইছিলেন তারা এই সময়টাতে কিন্তু একাধিক অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন। তবে শরীরের দিক থেকে চোখের কোনো অ্যালার্জি আপনাকে কিন্তু কম বেশি বিব্রত করতে পারে মে 2026-এ। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ভাদ্রপদ, তাহলে দেখবেন এমন কিছু ঘটনার মুখোমুখি আপনি হবেন যে ঘটনাগুলো আপনাকে হঠাৎ করে একটা স্টেবিলিটির জায়গা তৈরি করে দেবে, আর সেখান থেকে আপনার মধ্যে একটা খুব ভালো পেশেন্স লেভেল তৈরি হবে। যারা বিগত 2-3 মাস ধরে ভীষণ রকমভাবে ইমপেশেন্ট হয়ে গেছিলেন, ধৈর্যচ্যুতি ঘটছিল, তারা কিন্তু দেখবেন হঠাৎ করেই খুব ধৈর্যবান ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা স্টেডি গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। যদি আপনার কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশন আটকে গিয়ে থাকে তাহলে সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন। যদি আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা থাকে, সেই আটকে থাকা টাকা পয়সা আপনি মে 2026-এ প্রাপ্ত হতে পারেন। এই মাসটার সেকেন্ড হাফটাতে কিন্তু হঠাৎ করেই দেখবেন পরিবারের সাথে একটা খুব ভালো স্ট্রং বন্ডিং তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক জীবনে পরিবারের অন্য সদস্যদের সাথে একটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে ছিলেন, তারা কিন্তু একটা খুব সুন্দর রিদিম বা সামঞ্জস্য দেখতে পাবেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ। আপনি যদি এই মাসটাতে নতুন কোনো বিজনেস প্ল্যানিং করেন, সেটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। রিলেশনশিপে যদি থাকেন, সেই রিলেশনশিপের ক্ষেত্রে দেখবেন পূর্বের তুলনায় ক্লোজনেস অনেকটাই বাড়বে। একটা ইমোশনাল সেন্সিটিভিটি কিন্তু মে 2026-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা দেখতে পাবেন। রেবতী যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে মে 2026-এ আপনি দেখবেন আপনার ক্রিয়েটিভ সেন্সকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনি যদি এরকম কোনো কাজকর্মে যুক্ত থাকেন বা লিপ্ত থাকেন যেখানে ক্রিয়েটিভিটির একটা গুরুত্ব রয়েছে,
আপনি আনএক্সপেক্টেড গেইন পেতে পারেন। এই মাসটাতে আপনার ইনটিউশন পাওয়ার অত্যন্ত সক্রিয় থাকবে। আপনি যদি এমন কোনো কাজকর্মে থাকেন যেখানে ইনটিউশনের একটা বড় ভূমিকা রয়েছে, তাহলে আপনি কিন্তু অনেকটাই মে 2026-এ বেনিফিটেড হতে পারেন। কেরিয়ারে নিজেই দেখবেন একাধিক নতুন আইডিয়াসকে কাজে লাগিয়ে একটা ভালো জাম্পের জায়গা তৈরি করতে পারবেন মে 2026-এ। 11 তারিখের পর আপনি কিন্তু অনেক বেশি অ্যাকশান ওরিয়েন্টেড হবেন। যারা সব কিছুর মধ্যেই একটা অলসতার মধ্যে ছিলেন, কিছুতেই নিজেকে এনার্জাইজ করতে পারছিলেন না, হঠাৎ করে দেখবেন আপনি অনেক বেশি সক্রিয় হয়ে গেছেন, বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে হঠাৎ করে একটা ঝাঁপানোর প্রবণতা আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। তবে এই মাসটাতে যে জায়গাটা আপনার অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে কোনো রকমভাবেই ইম্পালসিভ রিয়াকশানের মধ্যে যদি আপনি পা দেন, সেটা কিন্তু আপনার কিছুটা ডিফিমেশন মে 2026-এ আনতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাস যত এগোবে ধীরে ধীরে বাড়বে। রিলেশনশিপে হয়তো কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে, এবং সেটা মূলত ঘটবে কিন্তু অতিরিক্ত ইগোর কারণে। ইগো কন্ট্রোল করলে রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটাই বেটার থাকবেন। শরীরের দিক থেকে গলার কোনো সমস্যা, হঠাৎ করে শরীরে একটা উইকনেস ফিল করা, এই জাতীয় একটু প্রবলেম হয়তো এই মাসটাতে আপনাকে ভোগাতে পারে। আদারওয়াইজ অন্য দিক থেকে কিন্তু এই মাসটাতে আপনি অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।